ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে একজন মানুষ একা হাতেও অসম্ভবকে সম্ভব করতে পারে। একজন মানুষ যার সামনে ৪০ জন সশস্ত্র ডাকাত, তবুও সে পিছু হটেনি, কারণ সে একজন সৈনিক, একজন ভারতীয় সেনা। আজ আমরা এমন একজন রিয়েল হিরোর গল্প বলবো, যার নাম হাবিলদার বিষ্ণু শ্রেষ্ঠা। এই ঘটনাটি কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তব জীবনের এক অসাধারণ অধ্যায়। ২০১৯ সালে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে একজন সেনা তার সহযাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল। কিভাবে একজন বিষ্ণু শ্রেষ্ঠা ৪০ জন ডাকাতের বিরুদ্ধে একাই লড়াই করলেন? চলুন সেই রোমহর্ষক গল্পটি শুরু করি। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের আগস্ট মাসের ২০ তারিখে। স্থান উত্তরপ্রদেশের মুরাদাবাদ স্টেশন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। গরিব রথ এক্সপ্রেস ট্রেনটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। সেই ট্রেনে সাধারণ যাত্রীদের সঙ্গে ছিলেন ভারতীয় গোর্খা রেজিমেন্টের একজন হাবিলদার, ওই নাম বিষ্ণু শ্রেষ্ঠা। ছুটি কাটিয়ে তিনি তার কর্মস্থলে ফিরছিলেন। বিষ্ণু শ্রেষ্ঠা ছিলেন নেপালের নাগরিক, কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে তার বীরত্ব এবং কর্তব্যপরায়ণতার জন্য তিনি সর্বজনীনভাবে প্রশংসিত। তিনি তার কামরার উপরের বার্থে শুয়েছিলেন, আর তাঁর পাশে বসা ছিল এক তরুণী। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু সেই রাতের জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক বিপদ। হঠাৎই ট্রেনটি মাঝপথে থেমে গেল। কোনো অজানা কারণে লাইট বন্ধ হয়ে গেল। যাত্রীরা হতচকিত হয়ে একে অপরের দিকে তাকাতে শুরু করল। ঠিক তখনই কামরার মধ্যে ঢুকে পড়ল ৪০ জনের একটি দল। প্রত্যেকের হাতে ধারালো ছুরি, লোহার রড এবং দেশি বন্দুক। ডাকাতরা যাত্রীদের মারধর করতে শুরু করল। তারা নারীদের গহনা ছিনিয়ে নিচ্ছিল, পুরুষদের মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নিচ্ছিল। বিষ্ণু শ্রেষ্ঠা ওপরের বার্থ থেকে সবকিছু দেখছিলেন। প্রথমে তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন, কিন্তু যখন দেখলেন একজন ডাকাত তাহার পাশে থাকা তরুণীর ওড়না ধরে টানছে, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিষ্ণু শ্রেষ্ঠা এক মুহূর্তও দেরি করলেন না। তিনি নিজের সার্ভিস ছুরিটি বের করে ঝাঁপিয়ে পড়লেন ডাকাতদের ওপর। প্রথম ডাকাতটি তার উপর হামলা করতে গেলে বিষ্ণু তার হাত কেটে ফেলেন। একাই তিনি ৩-৪ জন ডাকাতের সঙ্গে লড়ছিলেন। কামরার মধ্যে থাকা যাত্রীরা ভয় পেয়ে এক কোণে জড়ো হয়ে দেখছিল। বিষ্ণু শ্রেষ্ঠা তার প্রশিক্ষণ এবং অসীম সাহসের জোরে ডাকাতদের ওপর একের পর এক আঘাত হানছিলেন। তিনি তার ছুরি দিয়ে একের পর এক ডাকাতকে আহত করতে লাগলেন। কয়েকজন ডাকাতকে তিনি গলা টিপে ধরেছিলেন, কয়েকজনের হাত পা ভেঙে দিয়েছিলেন। তার আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে ডাকাতরা প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল। তারা কখনো ভাবতেই পারেনি যে একজন মানুষ একা হাতে তাদের ৪০ জনের দলটিকে এভাবে প্রতিরোধ করবে। পরের দিন সকালে খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ল। বিষ্ণু শ্রেষ্ঠার সাহসিকতার জন্য তাকে সেনা মেডেল সহ একাধিক সম্মাননায় ভূষিত করা হয়। গোটা দেশ তাকে একজন সত্যিকারের নায়ক হিসেবে গ্রহণ করে।
বিষ্ণু শ্রেষ্ঠার এই ঘটনাটি আমাদের শেখায় যে সত্যিকারের সাহসিকতা কেবল শত্রুর বিরুদ্ধে যুদ্ধ জেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিপদের মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হল আসল বীরত্ব। একজন সৈনিকের দায়িত্ব শুধু দেশের সীমান্ত রক্ষা করা নয়, দেশের প্রতিটি নাগরিকের জীবন এবং সম্মান রক্ষা করাও। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন সবাই ভয় পেয়েছিল তখন বিষ্ণু শ্রেষ্ঠা সামনে এসেছিলেন। তিনি আমাদের দেখিয়েছেন যে একজন মানুষের দৃঢ় সংকল্প এবং নৈতিকতা কত শক্তিশালী হতে পারে। এই পুরো ঘটনার অনুকরণে বলিউডে একটি হিন্দি সিনেমা তৈরি হয় যার নাম কিল। এই সিনেমাটি 2024 সালের জুলাই মাসের 5 তারিখে মুক্তি পায়। সেপ্টেম্বর মাসের 7 তারিখ 2023 টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিলের প্রিমিয়ার হয়েছিল, যেখানে এটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড মিডনাইট ম্যাডনেসের জন্য প্রথম রানার আপ ছিল। আপনি যদি এই সিনেমাটা না দেখে থাকেন তাহলে একবার এই সিনেমাটা দেখবার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল। আমি দীপ আজকের মতন বিদায় নিচ্ছি। যদি আপনি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।